হ্যালো গাইস, গেম ওপেন করার সাথে সাথেই ডান সাইডের উপরে দেখতে পাচ্ছ জুজুৎসু কাইসেন ইভেন্টের ইন্টারফেস। আর এর উপর ট্যাপ করার সাথে সাথে এখানে আসতে পারছো, বাট ইভেন্ট ওপেন করতে পারছো না। ইভেন্ট কিভাবে ওপেন করবে এবং একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই ইভেন্ট থেকে তোমরা বান্ডিল, এছাড়া এখানে তোমরা ব্যাটেল কার্ড, আরো প্রচুর রিওয়ার্ড পাবে। এই রিওয়ার্ডগুলি কিভাবে নেবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া আপডেটের পর গেমের মধ্যে যে সকল চেঞ্জ আসতে চলেছে সকল চেঞ্জ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এছাড়া তোমরা আরো প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করোনি, কি করছি আর একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো গাইস, গেম ওপেন করার সাথে সাথেই ডান সাইডের উপরে দেখতে পাচ্ছ জুজুৎসু কাইসেনের ইভেন্টের এখানে একটি লোগো রয়েছে। আর এই লোগোর উপর ট্যাপ করার সাথে সাথে এই ইভেন্ট ইন্টারফেসের মধ্যে চলে আসছো। আর এখানে আসার সাথে সাথে এখানে তোমরা টাইমিং দেখতে পাচ্ছ, বাট এখানে তোমাদের এই ইভেন্ট ওপেন হচ্ছে না। এই ইভেন্ট ওপেন হবে 14 তারিখে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বা সাইডে গ্র্যান্ড প্রাইজ হিসেবে এখানে তোমরা এই মেল বান্ডিলটি ফ্রিতে পাবে। এছাড়া ডান সাইডে দেখতে পাচ্ছ একটি ব্যাটেল কার্ড রয়েছে এবং 10টি ভাউচার রয়েছে। এই সকল রিওয়ার্ডগুলি তোমরা এই ইভেন্ট থেকে একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই রিওয়ার্ডগুলি ছাড়া এখানে তোমরা গ্লোয়াল স্কিন, গাড়ি স্কিন, এছাড়া তোমরা আরো প্রচুর রিওয়ার্ড ফ্রিতে পাবে। আর এই ইভেন্ট ইন্টারফেস ওপেন হওয়ার পর ইভেন্ট ইন্টারফেস কেমন হবে দেখো। এখানে তোমরা যখনই এই যে এখানে দেখতে পাচ্ছ এই লোগোর উপর ট্যাপ করবে এখানে 14 তারিখে, তখনই তোমরা এই ধরনের একটি অ্যানিমেশন দেখতে পাবে এবং দেখতে পাবে এই ক্যারেক্টারটি ফোন করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যেতে যেতে এখানে তোমাদের ইভেন্ট ইন্টারফেস একটি আসবে। আর এই ইভেন্ট ইন্টারফেসটি এই ধরনের হবে। ডেইলি টাস্ক থাকবে এখানে। তোমরা ডেইলি টাস্কের এখানে এলে 10 বার পিকে নামলে তোমরা এই ভাউচারগুলি পাবে এবং নিচে মিশন কমপ্লিট করলে টোকেন পাবে। আর এই টোকেন দিয়ে স্পিন করতে হবে। স্পিন করে এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই ক্যারেক্টারটি দৌড়াবে। দৌড়ানোর পর এখানে তোমরা ডান সাইডের নিচে দেখতে পাবে এখানে তোমাদের কিছু মাইলস্টোন রয়েছে, অর্থাৎ 4টি মাইলস্টোন থাকবে। আর এই মাইলস্টোন কমপ্লিট করে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আফতার ব্যানার এবং এখানে তোমরা বান্ডিল এই সকল রিওয়ার্ডগুলি পাবে। আর এখানে স্পিন করার পর এখানে তোমাদের ফাইট হবে। এইভাবে ফাইট হওয়ার পর এখানে তোমাদের আস্তে আস্তে লেভেল বাড়বে। আর যত লেভেল বেশি বাড়বে এখানে তোমরা তত বেশি রিওয়ার্ড কালেক্ট করতে পারবে। অর্থাৎ 4টি লেভেল থাকবে। 4টি লেভেল কমপ্লিট করলেই তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডিলটি পেয়ে যাবে। আর এই বান্ডিলটির রিভিউ করে দিতে চলেছি, চলো দেখে নেওয়া যাক। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলটি দেখতে পেলে এই বান্ডিলটি ফ্রিতে পাবে। এছাড়া এই ব্যাটেল কার্ডের ইভেন্টের এখানে এলে 3টি মিশন থাকবে। মিশন কমপ্লিট করে তোমরা এখানে স্ক্রিনের উপরে যে ব্যাটেল কার্ডটি দেখতে পাচ্ছ এটি ফ্রিতে পাবে। আর এটি ছাড়া তোমরা আরো প্রচুর রিওয়ার্ড ফ্রিতে পাবে। যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে এই যে ফ্রি রিওয়ার্ডগুলি এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলি তোমরা ফ্রিতে পাবে। এবং এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটি, এইটি তোমরা ফ্রিতে পাবে। আর এর রিভিউ তো তোমাদেরকে আগেই করে দিলাম। আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা আরো প্রচুর রিওয়ার্ড পাবে। যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি প্যারাসুটের স্কিন, এই প্যারাসুটের স্কিনটি ফ্রিতে পাবে। এছাড়া একটি মনস্টার ট্রাক্টরের স্কিন দেখতে পাচ্ছ, এই মনস্টার ট্রাক্টরের স্কিনটি ফ্রিতে পাবে। এছাড়া এখানে স্ক্রিনের উপরে যে গ্লোয়াল স্কিনটি দেখতে পাচ্ছ এটি ফ্রিতে পাবে এবং একটি চশমা দেখতে পাচ্ছ, এই চশমাটি ফ্রিতে পাবে। এছাড়া এখানে তোমরা আফতার ব্যানার দেখতে পাচ্ছ, এই আফতার ব্যানারগুলি ফ্রিতে পাবে এবং এই ব্যাটেল কার্ডটি ফ্রিতে পেতে চলেছ। আর এই ব্যাটেল কার্ড ছাড়া এখানে তোমরা একটি ফ্রেম পাবে এবং এখানে তোমরা স্টিকার কিছু পাবে। আর এই রিওয়ার্ডগুলিও তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ এই ইভেন্ট স্পেশাল। অর্থাৎ ইভেন্টের মধ্যে তোমরা কিছু রিওয়ার্ড পাবে এবং কিছু তোমাদের এখানে ইন গেম ইভেন্ট আসবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ OB52 আপডেটের পর গেমের মধ্যে কি কি চেঞ্জ আসতে চলেছে কেলুসের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আপডেটের পর জুজুৎসু কাইসেন ইভেন্ট স্পেশাল তোমাদেরকে এখানে এই এবিলিটিগুলি দেওয়া হবে। আর এখানে তোমাদেরকে এবিলিটিগুলিকে আনলক করতে গেলে কি করতে হবে, এই টোকেনগুলি কালেক্ট করতে হবে। আর টোকেন কালেক্ট করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, গেম প্লে করতে হবে, কিল করতে হবে, তারপর টোকেন কালেক্ট করতে পারবে। আর এই টোকেন দিয়ে তোমরা এই এবিলিটিগুলিকে আনলক করতে পারবে। আর এই এবিলিটিগুলির কি কাজ তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছিলাম, বাট আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই পাঞ্চের এবিলিটিটির কাজ হচ্ছে এখানে যখন ইউজ করবে সেই টাইমে ওয়ালও ভাঙবে এবং এনিমিকে ড্যামেজও দেবে। এছাড়া আরেকটি এখানে তোমরা দেখতে পাচ্ছ হাতুড়ির এখানে একটি এখানে এবিলিটি। আর এই এবিলিটিটি যখন ইউজ করবে এই ধরনের এখানে তোমাদের ড্যামেজ দিবে এবং এই ধরনের দেখতে হবে। এছাড়া এই এবিলিটিটি ইউজ করলে এখানে একটি গোলা সামনের দিকে যাচ্ছে দেখতে পাবে, এই ধরনের এখানে এই এবিলিটিটি হতে চলেছে। এছাড়া আরেকটি এবিলিটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই আইসল্যান্ডে নিয়ে আসবে এবং এখানে তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। ওই টাইমের মধ্যে তোমাদেরকে ফাইট করতে হবে। এছাড়া আরেকটি এখানে তোমরা এবিলিটি দেখতে পাচ্ছ মাকড়ি যাচ্ছে এবং এখানে মাকড়িগুলি গিয়ে ওই এখানে এনিমিটির উপর এখানে অ্যাটাক করছে। এছাড়া আরেকটি দেখতে পাবে। আর এই এবিলিটিটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্লোয়ালটিও ভাঙছে এবং এখানে এনিমিটিকে ড্যামেজ দিচ্ছে। এছাড়া এখানে তোমরা গানের উপর এখানে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবে।
যেমন এখানে গানের উপর দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশন, এই ধরনের অ্যানিমেশন দেখতে পেতে চলেছো। এছাড়া রিভাইভ পয়েন্টে এই ধরনের অ্যানিমেশন দেখতে পাবে এবং যখন রিভাইভ হবে এখানে খুব স্পিডে নিচে নেমে আসবে এনিমির কাছে। এই ধরনের এখানে তোমরা আপডেটগুলি দেখতে পেতে চলেছো এবং পিকটি এখানে তোমাদের এই ধরনের করা হয়েছে, অর্থাৎ পিকটি চেঞ্জ করা হয়েছে এবং এখানে সিএস র্যাঙ্কে এখানে তোমরা যেখানে আটকে থাকো সেই ধরনের এখানে করা হয়েছে। এছাড়া এই ইয়ার ড্রপের এখানেও এখানে তোমরা চেঞ্জ দেখতে পাবে এবং এখানে তোমরা সিএস মুডের মধ্যে যখন গান দাও ওই গানের জায়গাগুলিও এখানে তোমরা চেঞ্জ দেখতে পাবে। আর এই আপডেটগুলি আপডেটের পর আসতে চলেছে এবং এখানে তোমাদের যে এবিলিটিগুলি আসতে চলেছে ওই এবিলিটিগুলি এখানে তোমরা ট্রেনিং গ্রাউন্ডে এখানে ট্রেনিং করতে পারবে, অর্থাৎ কিভাবে চালাবে। এবং এখানে তোমরা যখন সোশ্যাল আইল্যান্ডে আসবে সোশ্যাল আইল্যান্ডে এই সকল চেঞ্জগুলি করা হয়েছে, অর্থাৎ এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। এছাড়া আপডেটের পর তোমরা নিউ ক্যারেক্টার দেখতে পেতে চলেছো। আর এই ক্যারেক্টারের কি কাজ দেখো, এই ক্যারেক্টারের এবিলিটি ইউজ করলে একটি সার্কেল হবে আর ওই সার্কেলের মধ্যে থাকলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইনভিজিবল হয়ে গেছি আর এখানে এনিমি দেখতে পাবে না। এবং এখানে তোমরা এনিমির কাছকে যখন যাবে সেই টাইমে এখানে তোমাদের এনিমি লাল রঙের দেখতে পাবে এবং এখানে তোমরা যখন আনভিজিবল থাকবে সেই টাইমে এখানে ড্রপ চার্জ করতে পারবে, রিভাইভ দিতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন এখানে তোমরা আনভিজিবল থাকবে সেই টাইমে এখানে তোমরা কোনো রকম ফায়ার করতে পারবে না, ক্যারেক্টারটি শেষ হলেই এখানে তোমরা ফায়ার করতে পারবে। আর এই ক্যারেক্টারটি আসতে চলেছে। এছাড়া আপডেটের পর তোমরা এই সকল ক্যারেক্টারগুলির উপর অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবে এবং এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আপডেটের পর এখানে তোমরা এই গানের উপর অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবে। যেমন ধরো এই গানের উপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এফেক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে এক্স গানের উপর এই ধরনের এফেক্ট, এছাড়া ট্রিপল চিপের উপর এই ধরনের এফেক্ট থাকবে এবং এই গানগুলির উপর এখানে তোমাদের অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আর এই গানের অ্যাডজাস্টমেন্টের উপর যদি আপডেট চাও আগের দিনের ভিডিওটি দেখলেই তোমরা জানতে পারবে। এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্পেশাল ইয়ারড্রপ আসতে চলেছে আর এই ইয়ারড্রপটি যখন চার্জ করবে সেই টাইমে এখানে তোমরা চার সাইডে তোমরা গার্ড দেখতে পাবে এবং এই ইয়ারড্রপ থেকে তোমরা স্পেশাল হেলমেট এবং ভেস্ট পাবে। এছাড়া এখানে তোমাদের যে আরেকটি ইয়ারড্রপ থাকে সিএস র্যাঙ্কের মধ্যে, এই ইয়ারড্রপের মধ্যে গেলে এখানে তোমাদের এনিমি থাকলে চার্জ হয় না, বাট এখানে দুটি পার্ট করা হয়েছে। প্রথম পার্টটি এনিমি যদি ওই ইয়ারড্রপের এখানে সার্কেলের মধ্যে থাকে প্রথম পার্টটি চার্জ হবে, দ্বিতীয় পার্টটি চার্জ হবে না। দ্বিতীয় পার্টে এখানে তোমাদেরকে এনিমিকে ফিনিশ করতে হবে, তারপরেই দ্বিতীয় পার্টটি তোমাদের চার্জ হবে। এই আপডেটটি আসতে চলেছে আপডেটের পর। এছাড়া আপডেটের পর সিএস স্টোরের মধ্যে এই গানগুলি দেখতে পেতে চলেছ এবং আপডেটের পর তোমরা আরো প্রচুর আপডেট দেখতে পাবে। যেমন ধরো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল আইল্যান্ডে এখানে তোমরা এই ধরনের একটি ফিচার্স দেখতে পাবে, অর্থাৎ সাইডে উপরে নিচে সব রকম করতে পারবে। এছাড়া এখানে তোমরা এফেক্টও কিছু দেখতে পাবে আর এই ধরনের এফেক্ট এখানে তোমরা করে এখান থেকে ভিডিও বানাতে পারবে। আর এই আপডেটটি ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি পোর্টাল এসেছে আর এই পোর্টাল থেকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি আইল্যান্ডে যেতে পারবে। এছাড়া আপডেটের পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের এখানে তোমরা একটি সিস্টেম দেখতে পাবে মাই ফটো বলে, অর্থাৎ এখানে তোমাদের স্পেশাল ফটোগুলি অটোমেটিকলি সেভ হয়ে থাকবে তোমরা যদি এটি অন করে রাখো। আর এই আপডেটগুলি তোমরা আপডেটের পর গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেতে চলেছো। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং